এই বাংলাদেশে এই হুজুরেরাই আহলে হাদিসদের শত শত মসজিদ বন্ধ করে দিয়েছে, দখল করে নিয়েছে। আহলে হাদিস মসজিদটা ভেঙ্গে দিয়ে উদযাপন করেছে। আর এই ভাইরাস মুখ পোড়া হুজুরগুলো ওরা চায় মৌন সম্মতি, আহলে হাদিস মসজিদগুলো ভেঙ্গে দেওয়া হোক। আর আপনারা তাদেরকে দুলাভাই মনে করেন, তাই না? দুলাভাই মনে করেন না জামাই মনে করেন? এরা কেউ কথা বলবে না। এ ভাঙছে কারা? এই আহলে হাদিস মসজিদটা আজকে ভেঙ্গে দিল কারা? এর আগে তো ভাঙছে না। বেদাতি বলতে কে? এর মধ্যে জামাত ইসলাম আছে না? এর মধ্যে হেফাজত আছে না? এর মধ্যে দেওবন্দিরা আছে না? এর মধ্যে মাজার পূজারীরা আছে না? এরা কি আকাশ থেকে আসছে? বাংলাদেশে না এরা? একজনে কি বলেছে আহলে হাদিস মসজিদে তোমরা হামলা চালাও না? লুট করেছে, পুড়ায় দিয়েছে, মুসল্লিদের উপরে হামলা করেছে। কত হাদিস আপনাকে শোনানো হচ্ছে টাকনুর নিচে প্যান্ট পরা কি হারাম, টাকনুর নিচে প্যান্ট পরে সে জাহান্নামে যাবে। আপনি অন্তত 50 জন আলেমের মুখে শুনেছেন। বয়স আপনার এখন 75 বছর, কিন্তু এখনো আপনি প্যান্টটা টাকনুর নিচে, লুঙ্গি পায়জামা টাকনুর নিচেই পরেন। বয়স এখনো 70 বছর। আপনি মনে বুঝেন না আমার কথাটা, তাই না? সাহাবীদের একটা কথা। আর একটা হাদিস 1055 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। শুনতেছেন তো আপনারা? খাইবারের যুদ্ধের কথা শুনেছেন? কোন যুদ্ধ? খাইবারের যুদ্ধ। আমি খাইবার দেখতে গেছিলাম। আমার মনে খুব আশা ছিল যে আমি তো বক্তব্য দিই বেশি খাইবারের গাধা খাওয়ার কথা। কি খাওয়ার কথা? গাধা খাওয়ার কথা। তো খাইবার ঘুরে দেখে টেকে ফেরার পথে তো মেন রাস্তায় উঠবো, গাধা দেখা হয়নি এতক্ষণ যাব। কিন্তু মেন রাস্তায় উঠার সময় দেখছি 7-8টা গাধা হেঁটে রাস্তা পার হচ্ছে একদিক থেকে আর একদিকে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ গাধাও দেখা গেল। তাহলে যে গাধার গল্পটা এখন করব আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন যুদ্ধ চলছিল। পরে আল্লাহ রাসূল তরবারি হাতে ধরা দেয়, পতাকা হাতে দিলেন কাকে? আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তো শক্তি দিয়েছিলেন, সুবহানাল্লাহ। সব যুদ্ধ চলছিল, কিন্তু খাইবারের ইহুদিদের গেটটা ভাঙ্গা যাচ্ছিল না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে এমন ধরে চাপ দিলেন, গেটটা উপড়ে গেল একবার। যে গেটটা কয়েক হাজার মানুষ একসঙ্গে ধরলে ভাঙ্গা যাবে না। খাইবার জয় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আনন্দে সাহাবীরা, বিশাল মাঠ, 1400-1500 গাধা জবাই করেছেন সবাই। গনিমতের গাধা। কিসের? গনিমতের গাধা। গাধা জবাই করেছেন, রান্না চলছে, এখন খাওয়া হবে। কি হবে? ইতিমধ্যে রান্না শেষের দিকে তো সেন্ট বের হয়, তাই না? গাধার গোস্তের সেন্ট বেরিয়ে গেছে, একবারে মই অবস্থা। আল্লাহ রাসূলের নাকে গেছে গাধার সেন্ট। তখন বলছেন, এই কে আছো তোমরা? তাবু থেকে বের হও, ঘোষণা দাও পুরো মাঠ, আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত গাধার গোস্ত হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? দীর্ঘদিন যুদ্ধের পরে ক্লান্ত অবস্থায় তারা গাধা গনিমত পেয়েছে, অনেক আনন্দের চোটে গাধা জবাই করে খাবে। রান্না প্রায় শেষের দিকে, এই সময় ঘোষণা করা হলো আল্লাহ তাআলা গৃহপালিত গাধার গোশত হারাম করে দিয়েছেন। অতএব গোশত ফেলে দাও, হাঁড়ি ভেঙ্গে ফেলো, নির্দেশ দিয়ে দিলেন। এবার কি হবে বলেন তো দেখি? এবার কি হবে? আচ্ছা, এই কাজ যদি এখন হতো তাহলে কি করতেন আপনারা? বলতেন আগে খাই তারপরে হিসাব নিকাশ। ইমান দেখেন। অথবা বলতেন আপনারা
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান করে 5 সদস্যের একটা কমিটি আল্লাহ রাসূলের কাছে পাঠাও, অন্তত আজকের জন্য এটা কি করে যেন জায়েজ করে দেন। খেয়াল করেন, বলেন তা আপনাদের বুদ্ধি বেশি না সাহাবীদের বুদ্ধি বেশি ছিল? সাহাবীরা এই কাজ করেছিলেন, তাদের ঈমান ছিল এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই কি চূড়ান্ত, এটা হেরফের হবে না। নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স, বুঝছেন? বাংলাদেশের মানুষের কথা হলো রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটা তো আর বাংলাদেশের নোংরা পচা রাজনীতি না। একবার বলে যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেব, আর একবার বলে যে না আগামী দেড় বছর পরে নির্বাচন হবে। কেউ কেউ বলছে মাস ফর ইউনুস, বলছে 10 বছর ইউনুস থাকবে। আপনাদের কথার কোনো, এটা আপনারাও বুঝে গেছেন যারা বলছে তারা কি, আর যারা বলছে যে কালকে নির্বাচন হোক, এরাও জানছে আমাদের এই কথা কেউ মানবে না। কথা কি বুঝতে পারছেন? এই ধরনের কথা নাকি আল্লাহ রাসূলের কথা? এই ধরনের কথা? আমি শেষ করি, শোনেন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটাই চূড়ান্ত, আগে এটা মেনে নিতে হবে আপনাকে। এতগুলো সাহাবী, এত গাধা, এত গোশত, রান্না করা গোশত একজনও এক পিসও খায়নি, সব ফেলে দিয়েছে। আপনি পারবেন? আপনি পারবেন? আপনি 80 বছর যাবৎ শুনছেন বিড়ি হারাম, তাই ছাড়তে পারেননি, আর গোশত ছাড়বেন আপনি, তাও রান্না করা, বুঝেননি মনে, তাই না? তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কত তফাৎ খেয়াল করছেন আপনারা? এর নাম ফলো করা। যা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই করতে হবে, এটা সাহাবীরা বুঝতেন। আপনারা বুঝছেন সুদ যে হারাম, 1। 2 নম্বর, সুদ খেলে যে মায়ের সাথে জেনা হয়, এই বক্তব্যটা শুনছেন অন্তত আপনি 60 বছর যাবত, কিন্তু এখনো আপনি সুদের সাথে জড়িত, তাই না? এটা কি আনুগত্য হলো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার কথাটা বুঝেন, কিন্তু অনেক উদাহরণ আছে আমি আপনার বলতে পারবো। সাহাবীরা যদি এইভাবে শক্তভাবে ফলো না করতেন, তাহলে ওই সুন্নাহ এ পর্যন্ত আসতো না, কখনোই আসতো না। আপনারা যদি এটা না বুঝেন তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না, বরং উল্টাটা করছি। রফুল আইদানের পক্ষে সালাত রফুল আইদান করতে হবে, এই পক্ষে 400 বেশি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। অথচ এই সুন্নাহকে বাংলাদেশ থেকে তুলে দেওয়ার জন্য এক শ্রেণীর মোল্লা নামের সন্ত্রাসী মাঠে নেমেছে, রফুল আইদান করা যাবে না। আমিন জোরে বলতে হবে, হাদিসে এসেছে। তারা মক্কায় গিয়ে আমিন জোরে বলে, মক্কায় গিয়ে দেখে মক্কার ইমাম রফুল আইদান করে, মক্কার ইমামদেরকে বলে এরা হলো ওহাবি। এরা কি বলে? ওহাবি। এই জন্য এক পাগল বলছে আমি 18 বার হজ করেছি, কিন্তু মক্কা মদিনার কোন ইমামের পিছনে নামাজ পড়িনি। কেন? তারা ওহাবি।
বলেন তো, এরা মুসলিম? এদেরকে আপনারা মুসলিম বলেন? হ্যাঁ, ওর ইমান বলতে কিছু আছে? মক্কাই গেছে, মক্কা হলে হেদায়েতের জায়গা, তার কপালে হেদায়েত জুটেনি। ওখান থেকে আবু জাহাল যেমন হেদায়েত পায়নি, আবু লাহাব যেমন হেদায়েত পায়নি, উতবা এমন যে হেদায়েত পায়নি, উবাই বিন খালদ যেন হেদায়েত পায়নি, ঠিক মুসলিম হয়ে বারবার মক্কায় যাচ্ছে, হজ করছে, কিন্তু ওর কপালে হেদায়েত নসিব হয়নি। এর মূল কারণ হলো যে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। ভালোবাসে হয় দেওবন্দি মানহাজকে, অথবা বেরলভী মানহাজকে, অথবা পীর ফকিরদেরকে ভালোবাসে। আল্লাহর নবীর এখানে 5 পয়সা দাম নাই। আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, যদি রাসূলের অনুসরণ না করেন তাহলে কবরে আল্লাহর নবীর নামটা আপনি বলতে পারবেন না। 2 নম্বর, আপনি কাউসারের পানি পান করতে পারবেন না। সারা দিন আপনি পানি ঢাললেন নিম গাছের গোড়ায়, আর মনে আশা করছেন এখানে আম ধরবে, তাই না? ধরার সম্ভাবনা আছে? হ্যাঁ, আপনার অবস্থা তো তাই। আপনি কাউসারের পানি পান করবেন কে? এই কাউসারের মালিক, এই মালিকানা সরাসরি আল্লাহ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনার কপালে জুটবে না। আপনি ভক্তি করেন দেওয়ানবাদীকে, আপনি ভক্তি করেন কুতুববাগীকে, আপনি ভক্তি করেন চরমুনাইকে, আপনি ভক্তি করেন চন্দ্রপুরীকে, আপনি ভক্তি করেন আট্রসিকে, আপনি ভক্তি করেন ফুরফুরাকে, আপনি ভক্তি করেন মাছ ভান্ডারীকে, আর আপনি কাউসারের কাছে যে আল্লাহ নবীর কাছে কাউসার খাবেন, আপনি ওই আশা আপনি করবেন কোনোদিন? কামলা দিয়েছেন একজন, আর বেতন নেবেন আর একজনের কাছ থেকে, এটা দিবে কেউ আপনার? পাগলামির একটা সীমা আছে। আমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণভাবে ঈমান আনতে পারিনি। আর বাংলাদেশের মানুষ অধিকাংশ শিয়া। কি, যারা মুসলিম বলে দাবি করে তারা অধিকাংশ শিয়া, অধিকাংশই শিয়া। আমি বলে দিলাম কথাটা, আপনাকে প্রমাণ করে দেব। কারণ আপনার মহব্বত মক্কা মদিনার চেয়ে মহব্বত বেশি এরদোগানের উপরে, তুরস্কের উপরে আপনার মহব্বত বেশি। মক্কা মদিনার চেয়ে আপনার মহব্বত বেশি শিয়াদের প্রতি। শিয়া, এই রাফেজি, এই কাফেরগুলোর প্রতি আপনার মহব্বত বেশি, যারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে, যারা কোরআন পরিবর্তন করেছে, যারা আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে আবু বকর ওমরকে সালাম দেয় না, এই সমস্ত মারদুদ কাফের শয়তানকে আপনি বেশি ভালোবাসেন। এই জন্য যারা মুসলিম বলে দাবি করে বাংলাদেশে, এদের অধিকাংশই শিয়া আর মাজার পূজারী, কবর পূজারীতে আছে। এই ঈমান দিয়ে কাজ হবে না, এই ঈমান দিয়ে কাজ হবে না। ঈমানটা আগে চেঞ্জ করেন, ধারণাটা চেঞ্জ করেন আগে, তারপরে ভালো হন।